হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই Sharah Academy চ্যানেল। আজ আমি আপনাদের জন্য ডাটা এন্ট্রি একটি সাব টপিক নিয়ে এসেছি, যেটার নাম হচ্ছে ডাটা স্ক্র্যাপিং। অর্থাৎ আপনাকে ডাটা স্ক্র্যাপ করতে হবে। আপনারা যারা ডাটা এন্ট্রির কাজ করতে নামবেন মার্কেট প্লেসে, তাদের জন্য এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ একটি টপিক। কারণ বায়ার আপনাদেরকে এই ধরনের ডাটা স্ক্র্যাপিংয়ের কাজও ডাটা এন্ট্রির গিগের মধ্যে আপনাকে দিতে পারে। তাই আপনাকে জানতে হবে যে কীভাবে ডাটা স্ক্র্যাপ করে থাকে। ইউজুয়ালি আমরা ডাটা স্ক্র্যাপ করি বিভিন্ন ওয়েবসাইট থেকে। তার মধ্যে একটি জনপ্রিয় ওয়েবসাইট হচ্ছে আমার ইয়োলো পেজ। ওয়েবসাইট বললে এটা ভুল হবে, বেসিক্যালি এটা হচ্ছে ডিরেক্টরি, বিজনেস ডিরেক্টরি। এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে বিজনেস ডিরেক্টরি বলতে আবার কি। সেটা হচ্ছে, মনে করেন যে এটা ওয়েবসাইট হিসেবে ধরে নেন প্রথমত, যে এখানে আপনার বিভিন্ন বিজনেস সম্পর্কিত নলেজ থাকবে বা ইনফরমেশন থাকবে। আমাদের কি করতে হয় যখন কোনো ইনফরমেশন বের করতে বলে, কোনো রেস্টুরেন্ট বা কোনো হসপিটাল, এই ধরনের জিনিসপত্র যখন বের করতে বলে, তখন আমরা কি করি? আমরা গুগলে সার্চ করি, গুগল থেকে গুগল ম্যাপে যাই, সেখান থেকে আমাদের একটার পর একটা করে বের করতে হয়। তো সেই কাজটাকে সহজ করে দেয় হচ্ছে আমাদের বিভিন্ন ডিরেক্টরিগুলা। তো এই রিয়েল ইয়েলো পেজেস হচ্ছে সেরকম একটি ডিরেক্টরি। তো আপনারা যদি রিয়েল ইয়েলো পেজ এই যে এভাবে যদি গুগলে সার্চ করেন, ইয়েলো পেজ লিখে সার্চ করলে এই যেই থার্ড রেজাল্টটা যেটা শো করতেছে সেটাতে ক্লিক করলে আপনাদের এরকম একটা ইন্টারফেস শো করবে। ঠিক আছে? তো প্রথমে আমরা দেখে নিই যে এখানে আসলে আমরা কি কি ইনফরমেশন পেতে পারি এই বিজনেস ডিরেক্টরি থেকে। আপনি যদি রেস্টুরেন্ট সম্পর্কে জানতে চান, কিংবা অটো রিপেয়ার কোম্পানির সম্পর্কে জানতে চান, বা ডেন্টিস্টদের সম্পর্কে জানতে চান, তারপর ভেটেরিনারিয়ানস, অ্যাটর্নিস ইনাদের সম্পর্কে জানতে চান, এছাড়া আরও আছে যেমন এই যে ইন্স্যুরেন্স, ফ্যামিলি ল, হোম ইমপ্রুভমেন্ট, ডগস, প্লাম্বিং, আরও অনেক কিছু সম্পর্কেই এখান থেকে ইনফরমেশন পাওয়া যাবে। তো বায়ার কি করে, যেসব বায়ারদের আসলে এই রিয়েল ইয়েলো পেজের সম্পর্কে আইডিয়া আছে, তারা নিজে থেকে বলে দেয় যে তুমি ইয়েলো পেজেস থেকে স্ক্র্যাপ করে আমাকে ডাটাগুলো দাও। ঠিক আছে? তো তখন তো আপনাকে ইয়েলো পেজ থেকে স্ক্র্যাপ করে দিতে হবে। অন দ্য আদার হ্যান্ড, অনেক সময় এরকমও হয় যে বায়ার কিছুই বলে না, মানে আপনাকেই বুঝে নিতে হবে যে বায়ারের যে রিকোয়ারমেন্টস সেটা আমি কোথা থেকে পেতে পারি। তো আপনি এই যে দেখে ফেললেন যে এই রিয়েল ইয়েলো পেজ, এই বিজনেস ডিরেক্টরিতে আমার কি কি ইনফরমেশন আমরা পেতে পারি, এই ধরনের বিজনেসের ইনফরমেশনগুলো আমরা পেতে পারি। এছাড়াও কিন্তু আমরা মানে পিপলকেও ফাইন্ড করতে পারবো। যদি কখনো বায়ার আমাকে এরকম কাজ দেয় যে ওরকম লোকেশনে ওই ব্যক্তিকে খুঁজে বের করো, তখন আমরা ফাইন্ড পিপলের মাধ্যমে ওই ব্যক্তিকে খুঁজে বের করতে পারবো। ঠিক আছে? তো আমি আপনাদেরকে আজকে কোনো প্রজেক্ট নিয়ে আসিনি, আমি আপনাদেরকে বোঝাতে এসেছি যে আমরা যখন এই ধরনের কাজ পাবো, কিভাবে আমরা এই বিজনেস ডিরেক্টরি থেকে কাজটা করতে পারি। তো মনে করুন বায়ার আমাকে রেস্টুরেন্ট সম্পর্কিত ইনফরমেশন বের করে দিতে বলছে। ঠিক আছে? তো আমি এই রেস্টুরেন্ট সম্পর্কিত ইনফরমেশন বের করব, প্লাস এই যে দেখুন এখানে লোকেশন আছে। লোকেশন কি দেওয়া? নিউ ইয়র্ক সিটি দেওয়া, নিউ ইয়র্ক স্টেটের মধ্যে। আপনি দেখেন এখানে যখন আমি ক্লিক করলাম, তখন কিন্তু আমাকে অনেকগুলো অপশন দেখাচ্ছে। এগুলো মানে কি জানেন? মানে এগুলো হচ্ছে নিউ ইয়র্ক সিটিতে আবার বিভিন্ন এলাকা থাকে না, মনে করেন যেমন আমাদের কি হয়, আমাদের ঢাকা এরিয়াতে যেমন প্রচুর গুলশান, বনানী, ধানমন্ডি, উত্তরা, এই ধরনের অনেক এরিয়া আছে। তো এই ধরনের আর কি, যেমন ঢাকা একটা সিটি। ওকে, আমাদের তো আসলে কোনো স্টেট নাই, ডিভিশন আছে। ঢাকা হচ্ছে একটা ডিভিশন, ঢাকা হচ্ছে আবার একটা সিটি। এটাই মনে করেন এই যে নিউ ইয়র্ক সিটিটা হচ্ছে আমার ঢাকা সিটি, আর এখানে নিউ ইয়র্ক স্টেট যেটা, সেটা হচ্ছে আমাদের ঢাকা ডিভিশন। এখন এর মধ্যে তো আমাদের ঢাকা সিটি এবং ঢাকা ডিভিশনের ভিতরেও তো আরো কত এই যে এরিয়ার নাম বললাম, এগুলো হচ্ছে সেই এরিয়ার নাম। ঠিক আছে? আপনাকে যদি কখনো এরকম বায়ার বলে যে এই এরিয়া মোতাবেক সার্চ করে আমাকে রেস্টুরেন্ট বা অটো রিপেয়ার কোম্পানির সম্পর্কে ইনফরমেশন দাও, তখন আপনি এখানে এসে লিখে সেটাকে সার্চ করবেন। বুঝছেন? তাহলে আপনারা সেটাকে পেয়ে যাবেন। আর মোস্ট অফ দ্য টাইম এটা হচ্ছে গিয়ে নিউ ইয়র্ক, কানাডা, এই ধরনের কান্ট্রিগুলো ইনফরমেশন দিয়ে থাকে। তো আপনি তখন এভাবে ভাগ করে আপনার খুঁজে বের করতে পারবেন, অথবা পুরো নিউ ইয়র্ক সিটি এবং নিউ ইয়র্ক স্টেটের মধ্যে যত রেস্টুরেন্ট আছে সবাইকে একসাথে আপনি বের করতে পারবেন। এটা ডিপেন্ড করবে আপনার বায়ার কি চায়, বায়ারের রিকোয়ারমেন্টস অনুযায়ী আপনি কাজগুলো করে থাকবেন। ঠিক আছে? তো যাই হোক, আমি কি করি, আমি রেস্টুরেন্ট সার্চ দিই, রেস্টুরেন্ট লিখে সার্চ দিই, মানে রেস্টুরেন্ট লেখার দরকার নেই, আমি ডাইরেক্ট আর কি সার্চ দিয়েছি। তো দিলে এই যে দেখেন, এই যে এই ইনফরমেশনগুলো আমাকে শো করতেছে। সাপোজ এগুলো যদি আমি গুগলে সার্চ করতাম তখনও শো করতো, কিন্তু তখন কি করতাম, একটা একটা করে আমি ইনফরমেশনগুলো নিতাম। বাট এখানে যেটা করব সেটা আমরা হচ্ছে একবারে স্ক্র্যাপ করব, কারণ আমরা কি শিখতে এসেছি?
স্ক্র্যাপিং শিখতে আসছি। আমরা ওই 1 বাই 1 ইনফরমেশন ইনক্লুড করতে আসি নাই, আমরা স্ক্র্যাপ করে ফেলবো একটা পেজকে বা 2টা পেজকে বা 3টা পেজকে আমরা স্ক্র্যাপ করে ফেলবো। ঠিক আছে, এর জন্য আমাদের যেটা লাগবে, এই যে দেখেন আমি একটা আইকন বা বলতে পারেন একটা এক্সটেনশনের মধ্যে ক্লিক করে আছি, যেটার নাম কি শো করতেছে, ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার। এটা হচ্ছে একটি এক্সটেনশন, গুগল ক্রোম এক্সটেনশন। আপনি যখন গুগলে আসবেন, গুগলে এসে এই যে 3 ডটে ক্লিক করবেন, এই যে এক্সটেনশন এখানে ক্লিক করবেন, এরপর যখন এই ভিজিট ক্রোম ওয়েব স্টোর এখানে ক্লিক করবেন, ক্লিক করে ওই এটা লিখে যখন সার্চ করবেন, এই ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার লিখে যখন সার্চ করবেন, তখন আপনার এই এক্সটেনশনটা শো করবে। জাস্ট অ্যাড টু ক্রোমে ক্লিক করলেই আপনার সেটা মানে ক্রোমে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, বেশি কিছু করা লাগবে না, মানে খুব কষ্টকর কোনো কাজ না। যেটা দেখালাম, এই যে 3 ডটে ক্লিক করবেন, এক্সটেনশনে যাবেন, এই ভিজিট ক্রোম ওয়েব স্টোরে যাবেন, সেখানে গিয়ে এই ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার লিখে সার্চ করবেন। সার্চ করলে এই যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার লিখে সার্চ করবেন, সার্চ করলেই চলে আসবে। তারপরে হচ্ছে ওটাকে অ্যাড টু ক্রোম করে নেবেন। ওকে, ঠিক আছে, তাহলে এখন দেখি আমরা কিভাবে স্ক্র্যাপ করব। এই যে আমার প্রথম পেজ, এই প্রথম পেজকে আমি স্ক্র্যাপ করার জন্য জাস্ট কি করব, এই যে রেস্টুরেন্ট লিখলাম। মনে করেন আমার বায়ার আমাকে বলছে রেস্টুরেন্ট বের করে দাও নিউ ইয়র্ক সিটি এবং নিউ ইয়র্ক স্টেটের মধ্যে। ওকে, তো আমি এখন কি করব, এই যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারে ক্লিক করব। করার সাথে সাথে এই যে দেখেন আমার একটা পেজ কিন্তু স্ক্র্যাপড করে ফেলছে, দেখছেন। এখন যদি আমি আবার ক্লিক করি স্টার্ট ক্রলিং, তখন এই যে দেখেন 2টা পেজকে স্ক্র্যাপ করে ফেলছে, দেখছেন 2টা পেজকে স্ক্র্যাপ করে ফেলছে। অর্থাৎ আমার কিন্তু এই যে আমরা যেটা বলছিলাম যে করতাম, একটার পর একটা নিতাম, সেটা কিন্তু আমার করতে হলো না। আমরা ইজিলি 2টা পেজ জাস্ট স্টার্ট ক্রলিংয়ে ক্লিক করে আমরা 2টা পেজ স্ক্র্যাপ করে ফেললাম। এখন যদি আপনি সিএসভি ফর্মে সেটা ডাউনলোড করতে চান বা এক্সেল ফর্মে সেটাকে ডাউনলোড করতে চান, এটা আপনার ইচ্ছা, আপনি সেভাবে ডাউনলোড করে ফেলতে পারবেন। তো আমি ডাউনলোড করে রেখেছি, মানে 2টা পেজ আপাতত আপনাদেরকে করে দেখাচ্ছি। 2টা পেজ মনে করেন স্ক্রল করলেন, এই যে স্ক্রল করার পর আপনার এই যে এই ধরনের ইনফরমেশনগুলো শো করবে, যেগুলো আসলে আমাদের কোনো দরকার নেই। যেমন আমি ইয়েলো পেজ থেকে নিচ্ছি, এটা আমি কেন আমার বায়ারকে বলতে যাবো, মানে বলবো না আমি কোথা থেকে নিয়েছি বা কিভাবে বের করছি। ঠিক আছে, তো যেগুলো আসলে আমাদের দরকার নেই সেগুলো ডিলিট করে দিব, আর যেগুলো লাগবে, এই যে এটাও হচ্ছে আমার কোনো দরকার নেই, এটাও আমি ডিলিট করে দিব। বিজনেস, এটা হচ্ছে নেম, অবশ্যই বিজনেস নেমটা লাগবে। এরপর কি আছে, ক্যাটাগরি, ওকে ক্যাটাগরিও আমার লাগবে। ক্যাটাগরি 2 এটা দরকার নেই, কারণ ইউলো পেজ ইনফরমেশন শো করতেছে। ক্যাটাগরি, এটা ক্যাটাগরি 3 থাকুক, কোনো সমস্যা নেই। তারপরে এটাও ডিলিট করে দিব, কারণ আমার ইউলো পেজ শো করতেছে। এটা কি, এটা হ্যাঁ, এখানেও ইউলো পেজ শো করতেছে, এটাও আমি রাখবো না। ইভেন বায়ার যদি নিজে থেকেই বলে যে আমাকে ইউলো পেজ থেকেই দাও, তারপরও কিন্তু আপনি এই ইউলো পেজে ইনফরমেশনগুলো দিবেন না। সে জানে যে আপনি ইয়েলো পেজ থেকে স্ক্র্যাপ করে দিচ্ছেন, ঠিক আছে, অসুবিধা নাই, কিন্তু সেই ইনফরমেশনগুলো রাখবেন না, মানে যেগুলো বায়ার চাবে সেগুলোই দিবেন। যেমনটা হচ্ছে গিয়ে আমার ওয়েবসাইট লিঙ্ক লাগবে, ওয়েবসাইট লিঙ্কটা রাখবেন। এই যে ভিজিট ওয়েবসাইট, এইটা হচ্ছে ওয়েবসাইট লিঙ্ক। তারপর মেনু দরকার নেই, এটা হচ্ছে রেস্টুরেন্টের যে মেনু, তারপর মেনুর যেই লিঙ্ক সেগুলা, তারপর কত নাম্বারে আছে সে পজিশন, এগুলো মানে বেসিক্যালি। এরপরে যেটা করবেন যে বায়ার আপনার কাছে যেই যে মানে পয়েন্টগুলো রাখতে বলবে, ঠিক আছে, যেই যে ইনফরমেশনগুলো রাখতে বলবে আপনি সেই ইনফরমেশনগুলো রাখবেন। প্লাস এই যে দেখুন, আমার কিন্তু এই বিজনেসের ওয়েবসাইটটা কিন্তু সে আমাকে ফাইন্ড আউট করে দেয়নি। তো আমি যদি এই বিজনেস মানে এই রেস্টুরেন্ট ইনফরমেশনটা রাখতে চাই, আমাকে কিন্তু ওয়েবসাইটটা দিতেই হবে। তখন আমাকে কি করতে হবে, নর্মালি গুগল সার্চ করে দেখতে হবে যে আমার এই ওয়েবসাইটটা আছে কিনা। ঠিক আছে, যদি থাকে, এই যে আছে, দেখছেন আছে, কিন্তু ও আচ্ছা, এটা তো মানে ফেসবুক ফেসবুক দেওয়া যাবে না, মানে ফেসবুক না, আমাকে তো ওয়েবসাইট দিতে হবে। তাহলে আমি ওয়েবসাইট লিখে একটু সার্চ করে দেখি তো ওয়েবসাইট আছে কিনা। যদি থাকে তাহলে তো আমরা ওয়েবসাইটের লিঙ্কটা দিব। আচ্ছা, সেভেন হিলস আচ্ছা, মনে হয় ওয়েবসাইট থাকলে আসলে প্রথমেই চলে আসতো, ওয়েবসাইট নেই, সমস্যা নেই। যেগুলো আমরা ওয়েবসাইট পাবো না সেগুলো আমরা সেই যে এটা পুরাটা ধরে, কারণ ওয়েবসাইট পাই নাই, ওয়েবসাইট ব্যতীত আমরা ইনফরমেশন দিব না, সেটাকে পুরাটা ধরে যেভাবে ডিলিট করে দিব। ঠিক আছে, আবার যেটা মনে করে যে এটার ওয়েবসাইট পাই নাই, তখন আবার এই যে এই রেস্টুরেন্টটাকে সার্চ করে দেখবো এর ওয়েবসাইট আছে কিনা। যদি থাকে তখন আবার সেটাকে ওই ইনক্লুড করে দিব।
যে এই যে ওয়েবসাইটের লিঙ্কটা, ঠিক আছে? দেখি এটার ওয়েবসাইট আছে কিনা। ফেস্টিভ্যাল রেস্টুরেন্ট, এটা ফেসবুকগুলো দিচ্ছে। আচ্ছা, ওই যে বললাম যেটা আপনি ওয়েবসাইট সার্চ করে দেখবেন, যদি পান তাহলে দিবেন, আর না পেলে ওই পুরোটা ডিলিট করে দিবেন। আর বাকি ইনফরমেশনগুলোর মধ্যে এই যে যেগুলো এগুলো আছে, যেগুলো লাগবে না মানে বায়ার চাইবে না, সেগুলো শুধু শুধু রাখার কোনো দরকার নেই, আপনি সুন্দর মতো ডিলিট করে দিবেন। আর যদি মনে করেন যে এমন কিছু ইনফরমেশন চেয়েছে যেটা আপনাকে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার বের করে দেয়নি, সেটা আপনাকে ম্যানুয়ালি তখন সার্চ করে দিতে হবে। কিন্তু দেখেন, এই যে আমাকে যেটা পরপর এই যে দুটা পেজ আমাকে স্ক্রল করতে হতো, একটার পর একটা ইনফরমেশন নিতে হতো, সেটা কিন্তু খুব ইজিলি এই ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার আমাকে করে দিছে। তো এইভাবে যদি আমরা এইটাকে ইউজ করি এবং এভাবে আমরা আমাদের পেজগুলো স্ক্র্যাপ করি, তাহলে কিন্তু খুব সহজে আমরা কাজগুলো করে ফেলতে পারবো। ঠিক আছে? তো এইটাই ছিল আজকের ডাটা এন্ট্রির ডাটা স্ক্র্যাপিং এর একটি মানে ডাটা এন্ট্রির একটি পার্ট, ডাটা স্ক্র্যাপিং। আই থিঙ্ক আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। যদি আপনারা বুঝে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি না বুঝে থাকেন তাও আমাকে কমেন্ট করে জানাবেন। আর শেষ করার আগে আরেকটা ছোট্ট একটা তথ্য দিতে চাই। বর্তমানে বাংলাদেশে তো লোডশেডিংয়ের অবস্থা আপনারা ভালো করেই জানেন। তো বর্তমানে আসলে আমার ভিডিও বানাতে খুবই অসুবিধা হচ্ছে। আই হোপ আপনারা বিষয়টা বুঝতে পারবেন। নিয়মিত ভিডিও আনতে পারবো কিনা আমি এখন শিওরিটি দিতে পারতেছি না। বাট যদি যখন পরিস্থিতি আসলে স্বাভাবিক হবে, আমি তখন তো অবশ্যই আমি নিয়মিত আনবো। আর এখন আমি হায়েস্ট চেষ্টা করব ভিডিও আনার। আপনারা আমার পাশে থাকবেন, আমাকে ছেড়ে চলে যান না, আমার চ্যানেলকে ছেড়ে চলে যান না, আমার সাথে থাকেন। সামনে আরও অনেক বেশি ইনফরমেটিভ ভিডিওস আসবে। তো ভালো থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। বিদায় জানাচ্ছি।